अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहिल अक्रमिल्लज़ी खलक़ल इंसाना व कर्रमा व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइअन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। सबाई पढ़ुन आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू वला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना मुहम्मद। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুতবররক আয়োজনে মুতবররক সময়ে এত সুন্দর নূরানি মজলিসে নূরানি প্যান্ডেলের নিচে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আসার ও বসার সুযোগ দান করলেন, সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে লাভ বেশি নাকি কম? জোরে বলুন, লাভ বেশি নাকি কম? বেশি। কেমন লাভ? যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় হাদিসের ভাষায় রাসুস শুকর, শুকরিয়ার মাথা।
শুকরিয়ার মূল। যদি কেউ জমিনে বসে আলহামদুলিল্লাহ পড়ে, ওই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত যত খালি জায়গা আছে, ওই বান্দা বান্দিনীর জন্য আল্লাহ পাক সেই খালি জায়গাগুলোকে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে দুটি বাক্য খুব বেশি প্রিয়, জবানে উচ্চারণ করতে হালকা লাগে, মজা লাগে, পাতলা লাগে, আর মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেগুলো হচ্ছে আমার আল্লাহ পাকের পবিত্র নাম। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো মুসলমান নরনারী এই তাসবিহ কানা দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিনীর আমল নামে যদি সাগরের ফেনা তুল্য যদি গুনাহ থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ কানা দৈনিক 100 বার পাঠ করার কারণে সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহ পাকের তাসবিহ করতে রাজি আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? কেউ পাশে না থাকলেও পাশে থাকেন একমাত্র কে? জোরে বলুন, কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম, তিনি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। দুনিয়ার কেউ প্রথম আর শেষ হবে না। আল্লাহ পাক তিনি সূচনা, তিনি উপসংহার। সুবহানাল্লাহ। সব কিছুর মরণ হবে, আমার আল্লাহর মরণ আছে কি? আমার আল্লাহর মরণ নাই। আমরা মনে মনে যা ধারণা করি, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই সদর বক্ষের ভিতরে খারাপ পরিকল্পনা, মানুষদের প্রতি হিংসা, মানুষদের প্রতি বিদ্বেষ মনে মনে রাখি, দুনিয়ার কেউ জানে না, আমার আব্বাও জানে না, আম্মাও জানে না, ভাই বেরাদর জানে না, এমনকি স্ত্রী পর্যন্ত জানে না। এমন কথা দুনিয়ার কেউ না জানলেও জানার জন্য যিনি প্রস্তুত আছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? কারণ তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। তামাম জাহান গায়ে গুণগান তার নামে গায়ে, আমরাও বারি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, প্রকাশ্যে আল্লাহ, গোপনে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ পাকের তাসবিহ যদি আমরা করি, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে এমন ভাবে বুলন্দ করে দেন, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত তামাম গুনাহ কাতাগুলোকে, সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু আমরা তাসবিহ করি না, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে একমাত্র আমার আল্লাহর। তাসবিহ করে কার? জোরে বলুন, কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন চেয়ারম্যান, কমিশনার, মেম্বারের বেশি বেশি স্মরণ করার জন্য আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, বেশি বেশি আমার স্মরণ করো, আল্লাহ নামের জিকির করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো। আমরা বেশি বেশি জিকির করব কার? জোরে বলুন কার? তথাকথিত কোন মানুষের নাম বেশি স্মরণ করব না, আমরা বেশি বেশি স্মরণ করব কার নাম? আল্লাহ পাকের নাম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের যদি প্রশংসা করি, আমার আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান। এই মজলিসটা এমন এক দামি মজলিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মজলিসে দ্বীনি আলোচনা হয়, কোরআনের কথা হয়, রাসূলের সম্মান বয়ান করা হয়, ওই মজলিসটা হয়ে যায় জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান। বুঝে নাই উনি কারা কারা খুশি, হাত তুলে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ পাক কবুল করে নিক। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 41 নং সূরা সূরাতুল ফুসসিলাত এর আরেকটি নাম আছে সূরাতুল হামিম সিজদা এর 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তাকারে কিছু দ্বীনের নসিহত উপস্থাপন এবং শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে বলার এবং প্রত্যেককে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে, ইস্তিকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপরে মরণের কালে আল্লাহ পাকে রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ পাকের কথা। এবার আসুন, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে, শানে নুজুল, আসবাবে নুজুলের মধ্যে এসেছে মক্কার মুশরিকেরা, তারা বলতো যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। পক্ষান্তরে তারা ফেরেশতাকে বলতো যে নাউযু বিল্লাহ, আল্লাহ পাকের কন্যা, আল্লাহ পাকের কন্যা। তারা রাসূলকে বিশ্বাস করত না, ফেরেশতাকে বিশ্বাস করত না, তাকদীরকে বিশ্বাস করত না, পরকালকে বিশ্বাস করত না। শুধুমাত্র তারা বলতো যে আমাদের রব আল্লাহ। মুশরিকেরা বলতো আর কি। মুশরিক কাদেরকে বলা হয়? যারা
আল্লাহকে বাদ দিয়ে গাছ পূজা করে, সূর্য পূজা করে, পাথর পূজা করে, তারপরে মূর্তি পূজা করে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকেও উপাস্য হিসেবে গ্রহণ করে, এরাই তো মুশরিক, যারা শিরকে লিপ্ত। এদেরকে কি বলা হয়? কথা বলবেন আপনারা? এদেরকে কি বলা হয়? আমি আসার কারণে বেজার নাকি আপনারা? তো একটু কথা বলবেন না? তাদের কি বলা হয়? মুশরিক, যারা শিরকিয়াতের সাথে লিপ্ত, এদেরকে মুশরিক বলা হয়। তাই মক্কার ওই জমিনে মুশরিকেরা নাউযুবিল্লাহ আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলতো যে আল্লাহ পাকের মেয়ে তথা কন্যা। পক্ষান্তরে ওই সময়ে এমন এক শ্রেষ্ঠ ইমানদার, মোকাম্মেল ইমানদার, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে এত ধাক্কা দেওয়া হলো ঈমান থেকে দূরে সরে পড়ে যাওয়ার জন্য, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ মক্কার কাফেরেরা, মুশরিকেরা এতভাবে চেষ্টা করলো, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরাতে পারে নাই। কেমন ভাবে ধাক্কা দিয়েছিল? আবু জেহেল বলল, জি রে আবু বকর, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাকি? আবু জেহেলের ভাষায় মুহাম্মদ নাকি জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে মেরাজে গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। ও আবু বকর, এটাকে বিশ্বাস হয়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কথা কি আল্লাহ রাসূল বলেছেন নাকি? আবু জেহেল বলল যে এখনই শুনে এসেছি। হযরত আবু বকর বললেন, ও আবু জেহেল, ও আবুল হিকম, আল্লাহ রাসূল যদি এই কথা বলে থাকি, এটা ধ্রুব সত্য, চিরন্তন সত্য, এর উপরে কোনো সত্য নাই, এটা মহা সত্য। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত, নবীজির ভালোবাসায় এত অন্তরে বদ্ধমূল। আবু জেহেল চেষ্টা করলো নবীজির উপর থেকে বিশ্বাসকে একটু জয়ীফ করার জন্য, দুর্বল করার জন্য, কিন্তু আবু বকর বলল যে রাসূল যদি বলে থাকে এতে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়ে গেল। বললেন, রে আবু বকর, তুমি নাকি মেরাজকে তুমি নির্দ্বিধায় বিশ্বাস করেছো, মেনে নিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া যদি কোনো কথা বের হয়, এতে কোনো মিথ্যা থাকতে পারে না, এটা চিরন্তন সত্য, এতে কোনো ভুল নাই। আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, আজকে তোমার আরেকটি উপাধি দিলাম, তোমার নাম সিদ্দিক। সত্যকে যারা নির্দ্বিধায় মেনে নেয় তারা সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে এমন কিছু মিথ্যুক আছে, এমন কিছু বানোয়াটি ব্যক্তি আছে যারা মিথ্যা অপবাদ দিয়ে আলেম ওলামাদেরকে কারাগারে ঢুকিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে যদি সবাই সত্যবাদীদের সঙ্গী হয়ে যেত, সৎ কথা বলতো, সত্য কথা বলতো, তাহলে পরে কোনো ভালো মানুষ নির্যাতিত হতো না, কোনো আলেম ওলামা কারাগারে বন্দী থাকতো না, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়াকিয়া এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ ঈমানদার। আল্লাহ রাসূলের যত উম্মত আছে, এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত আবু বকর। ইসলামের 4 জন খলিফা, এই খলিফাদের মধ্যে 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যত সাহাবায়ে কেরাম এই পৃথিবীর জমিনে আছেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন
সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সাহাবী তার নামও ছিল হযরত আবু বকর। এই পৃথিবীর মধ্যে যত নবীজির উম্মতের আবির্ভাব হয়েছিল, হচ্ছে আর হবে, এই উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে আবু বকর কি আল্লাহ রাসূল বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা সাহাবী, ভদ্র নম্র শিষ্টাচারিতার অধিকারী নরম সাহাবী, যার নাম আবু বকর। যার নাম কি? জোরে বলুন না কি? আবু বকর। আবু বকরের চাইতে ভদ্র নম্র কোন সাহাবী ছিল না, খুব ভদ্র নম্র ছিল। কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শুনুন। দাওয়াতি কাজ করতে বের হলেন। আমরা যেমন দাওয়াতি কাজ করি, আর যারা দাঈ তাদের মর্যাদা কতটুকু আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা বেশি উত্তম হতে পারে যে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে? সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। তার চাইতে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে কার কথা বেশি উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে বলে আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতি কাজ করতে বের হলেন। প্রতিমধ্যে একজন বড় আলেম, ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর সাথে পূর্ব থেকেই বন্ধুত্বতা ছিল, সম্পর্ক ছিল। মুসলমানদের সাথে যেভাবে বন্ধুত্বতা রাখে সেভাবে বন্ধুত্বতা নয়, এমনি পরিচিত ছিল। পরিচিত একজন ইহুদি আলেম ওনাকে বলল, ভাই তুমি রাসূলের উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। ওই আলেম বলল, তুমি কি বলে এটা? আমি সে আল্লাহর উপর ঈমান আনবো যে আমাদের কাছ থেকে ধার নিয়ে চলে? নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। যে আমাদের কাছ থেকে ধার নিয়ে চলে, তোমাদের আল্লাহ নাউযুবিল্লাহ আমাদের কাছ থেকে ধার নিয়ে চলে, তুমি বলছো তার উপর ঈমান আনার জন্য? এ কথা বলার সাথে সাথে ভদ্র মানুষ, নরম মানুষ, ঠান্ডা মেজাজি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তেজওয়ালা হয়ে গেল, ঈমান এত মজবুত হয়ে গেল, জজবা ঈমান হয়ে গেল, ওনার দুই গালে থাপ্পড় দিতে দিতে যতক্ষণ না ইচ্ছা ততক্ষণ থাপড়াইছিলেন। সুবহানাল্লাহ বলেন। মার খাওয়ার পরে ইহুদি আলেম দুনিয়ার কারো কাছে যায় নাই, আল্লাহর হাবিবের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে খুব বেশি মেরেছে, খুব বেশি মেরেছে। আল্লাহ রাসূল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মারার কাজ তো উমরের, মারার কাজ উমরের। আবু বকর তো কখনো মানুষদেরকে মারধর করে নাই, এটা তো তার অভ্যাসও নয়। ও ভাই ইহুদি ভাই, তুমি ভুল বলতেছো না, এটা আবু বকর হতে পারে না, এটা উমর হবে। যে না না, আমাকে এখনই মেরেছে, ওনার নাম আবু বকর, আমি ওনাকে চিনি তো। তারপরে আল্লাহ রাসূল এর সাথে ইহুদি আলেম কথা বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি ওনাকে মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা যোগে মেরেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন কিছু ইমানদার আছে যারা তাসবির দানার ভিতরে দিন কায়েমের স্বপ্ন দেখে, ঠিক কিনা? যারা সমাজে মেহেদি অনুষ্ঠান হলেও কখনো বাধা দেয় না, আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে বাধা দেয় না,
রক্ত গরম হয় না। কোরআনকে নিয়ে অবমাননাকর দৃশ্য উপস্থাপন করলেও রক্ত গরম হয় না। এমন ঠান্ডা, এমন ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা তার জীবনটা চলে যাচ্ছে, সমাজ বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঠান্ডা ছিলেন, এমন ভদ্র ছিলেন, নরম প্রকৃতির ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে কঠোর ছিলেন। আশিদ্দা, খুব কঠোর, খুব কঠোর। আল্লাহ যখন তাদের কাছ থেকে সাহায্য নেয়, এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি আলেমের গালে থাপ্পড় লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ইহুদি ভাইকে মেরেছি, আমার ইচ্ছা মতো মেরেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বলি, আমি কেন মেরেছি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করুন। উনি আর কথা বলতে চায় না, মায়ের আরো খাবে এই ভাবনায় উনি আর কথা বলতে চায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন কথাটা ব্যক্ত করলেন, ইহুদি আলেম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কথা বাড়াবো না, তবে আমাকে এমন ভাবে মেরেছে, বিচার আপনাকে দিয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার ভাগ্য তো ভালো, ওনার ভাগ্য তো ভালো। উনি যদি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করত, ওনার শরীর থেকে আমি কল্লা দ্বিখণ্ডিত করে ফেলতাম। আল্লাহ রাসূল বললেন, ও ইহুদি ভাই, তোমার ভাগ্য ভালো, তুমি যেহেতু আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছো। আবু বকর যে আল্লাহকে সিজদা দেয়, আমি যে আল্লাহকে সিজদা দেই, তুমি সেই আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছো। তুমি যদি ওমরের সামনে করতে, তুমি সহ তোমার 14 গোষ্ঠীর উপরে 12টা বেজে যেত। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রহম দিল ছিলেন, কিন্তু এরপরেও আল্লাহকে নিয়ে যখন কটাক্ষ করা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত ইসলামের জন্য গরম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই কুমিল্লার মধ্যে কোরআনকে নিয়ে যেভাবে অবমাননাকর দৃশ্য, ছবিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, এমন কিছু ইমানদার আছে, প্রতিবাদ করলে আবার তাদেরকে বিভিন্নভাবে ডাকে, কিন্তু না, প্রতিটি ইমানদারের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে যেই বা যারা ওই কাজটি করেছে, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে এমন কিছু নরম প্রকৃতির মানুষ আছে, ইসলামের উপর আঘাত হলে, কোরআন নিয়ে অবমাননা করলেও তাদের রক্ত গরম হয় না, ঠিক কিনা? এই জমিনে দিন কায়েম এমনি হবে না, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের সীমানাগুলো হুদুদ রক্ষা করতে হবে। কারা, কোন নাস্তিকেরা কোরআন নিয়ে অবমাননা করতেছে, ইসলাম নিয়ে অবমাননা করতেছে, রাসূলের সুন্নাহ নিয়ে কটাক্ষ করতেছে, এটা আমাদের চেক দেওয়ার প্রয়োজন আছে না নাই? চেক দেওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজবুত ঈমানের উপরে ভিত্তি করে আল্লাহ পাক সূরাত ফুসসিলাতের 30 নং আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। তিনি এমন রব, রব নামটা এমন এক মশহুর নাম, যেখানে নামাজের ভিতরে রবের নাম, তারপরে আরশ আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা এবং সমস্ত রূহগুলোকে একত্রিত করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আলমে আরওয়ায় রূহগুলো আলটিমেটলি বলেছিল ক্বালু বালা, ক্বালু বালা। আলমে আরওয়ায় রূহের জগতে সব রূহগুলো আল্লাহকে রব স্বীকৃতি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই রব না এমন একটি মুতাবাররক নাম, সমস্ত পয়গাম্বরেরা এই রব নাম দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক বলেন, ভদ্র শিষ্টাচারিতার অনন্য বহিঃপ্রকাশকৃত এক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনিও রব নামটা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটির শুরুতে রব নামটা আছে না নেই? শুধু তাই নয়, যে কোনো দোয়ার শুরুতে রব নামটি আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াবি কল্যাণ আর আখিরাতের কল্যাণ দান করুন। দুনিয়াবি জীবন কল্যাণময় করুন, আখিরাতের জীবন কল্যাণময় করুন, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার জীবন কল্যাণময়, আখিরাতের জীবন এর মধ্যে সফলতা বয়ে দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ পাক। এখন আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। অমুক সাহেবের পেছনে হাঁটলে দুনিয়াবি জীবন আমার সুন্দর হবে, এই স্বপ্ন আমরা দেখি, ঠিক কিনা? কিন্তু না, কোন সাহেব আপনার দুনিয়াবি জীবনের সুশৃঙ্খলতা ফিরিয়ে দিতে পারে না। দুনিয়াবি জীবনের শান্তি এবং নিরাপত্তার গ্রান্টেড আমার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আখিরাতের জীবন, আখিরাতের অনন্য সুফল বয়ে আনার অনন্য মালিক যিনি আমাদেরকে আখিরাতের জীবনে শান্তিতে রাখতে পারবেন, জান্নাত দিতে পারবেন, তিনিও আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার নাম রব। তার নাম কি? রব। রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা, পালন কর্তা। এখন রব নামটা এমন এক নাম, কাকে বলে? যিনি সব প্রয়োজন পূরণ করতে পারে তাকে রব বলে। তাকে কি বলে? জি, রব বলে। রব শুধু দুনিয়ার নয়, রব শুধু আকাশের নয়, রব শুধু এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু রব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা রবের জন্যে, যিনি আল্লাহর জন্য, যিনি আলামিনের রব। যিনি আলামিনের রব। সাউন্ড সিস্টেম একটু ভালো করেন, কন্ট্রোল নষ্ট হয়ে যাচ্ছে। যিনি আলামিনের রব, তাহলে আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। আমরা কার প্রশংসা করি? আল্লাহ পাকের। এখন রব নামটা আর কোথায় কোথায় আছে দেখুন। আপনি যখন নামাজের ভিতরে যখন রুকুতে যাবেন, সেখানেও রব নামটা আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর কোথায় আছে? যখন আপনি সিজদায় যাবেন, সেখানেও রব নাম আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। শুধু তাই নয়, এই রব নামটা এমন এক মুতাবাররক নাম, এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরপারে চলে যাব, আল্লাহর হুকুমে মালাকুল মউত যখন আমার জান কবজ করবে, এরপরে যখন আমাকে দাফন করা হবে, 3.5 হাত মাটির নিচে যখন আমার আসল ঠিকানা হয়ে যাবে, সে আলমে বরজখ এর মধ্যে 40 কদম চলে আসার পরে মানুষেরা আল্লাহ পাকের ফেরেশতা আসবে, মুনকার নকির আসবে, আর তারা 3টি প্রশ্ন করবে। সেখানে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা। সুবহানাল্লাহ বলেন। সেখানে রব নামটি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, শুধু তাই নয়, রব নামটি এমন এক মুতাবাররক নাম। আল্লাহ পাক
কোরআনে কারীম সূচনাও করেছেন রব নাম দিয়ে, শেষ করেছেন রব নাম দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব নাম আছে। আর শেষ সূরা সূরাতু আন-নাস, আন-নাসের ভিতরে আল্লাহ পাক রব নামটা দিয়েছেন কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। বালাগাল উলা কাশাফাদ দুজা হাসানাত জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। এই রব, তিনি এমন রব যিনি আমার আপনার পালন কর্তা, নিরাপত্তার গ্রান্টেড। দুনিয়ার কারো কাছে চাইবো না, চাইবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব প্রয়োজন পূরণ করার মালিক যিনি, তার নাম আল্লাহ। তার নামই রব, তার নাম রব। আমরা মনে করি রব অনেক দূরে, কিন্তু না। মসনবী শরীফের মধ্যে রয়েছে তনজিজান জানে তনে মসতুরনিস লেকে কাসরা দিদা এ দস্তুরনিস। তনজিজান জানে তনে মসতুরনিস লেকে কাসরা দিদা এ দস্তুরনিস। আমাদের জানটা খুব কাছে, কিন্তু কখনো আমরা এই প্রাণটাকে দেখি নাই, রূহটাকে দেখি নাই। খুব বেশি কাছে কিন্তু দেখা যায় না। কানটা খুব কাছে, দেখা যায় না। চোখ কাছে, আইনার সাহায্য ছাড়া দেখা যায় না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরগের চাইতেও বেশি কাছে, কাছে তাই আল্লাহকে দেখা যায় না। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি এমন রব, আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি। আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি। তেকো আল্লাহ এ জীবনে হয় চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কেউ তো থাকবে না, তখন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা। যখন আমার সবে পোড়াবে তিনি হবেন সাথী, আসবে গহীন রাতি। সুবহানাল্লাহ। কেউ থাকবেন আমার পাশে, তখন যিনি থাকবেন আমার পাশে তিনি আমার আপনার রব। সুবহানাল্লাহ। এবার আসুন সেই রবের উপর ঈমান আনলাম। ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু শব্দের অর্থ হচ্ছে অতঃপর। ইস্তিকামত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, অটুট থাকে, মজবুত থাকে। সুবহানাল্লাহ। ঈমান এনেছে বটে, মিথ্যা কথা বলে, গীবত গায়, সমালোচনা করে, মানুষদের দোষ বাহির করে, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, কিন্তু সে দাবিও করে ঈমানদার। এরকম কিছু লোক আছে না? নাই, আছে। তাহলে এরকম হলে চলবে না, এরকম হলে চলবে না। আল্লাহ পাকের কোরআন কি বলে, আপনি কি করছেন? আল্লাহ পাকের কোরআন বলে ঈমান এনেছো, ঈমানের উপরে ইস্তিকামত থাকতে হবে, অটুট থাকতে হবে, মজবুত থাকতে হবে। এই প্লেয়ারটা, ঠুনিটা যদি ভেঙে যায়, সব ঠুনিগুলো যদি ভেঙে যায়, প্যান্ডেল তো আর থাকার কথা নয়। তাহলে মজবুত ঠুনি দিতে হবে। মজবুত ঠুনি থাকলে পরে ওই সামিয়ানাটা টিকে থাকবে। ঠিক তদ্রূপ আপনার ঈমান মজবুত থাকলেই ইসলাম যা মেনেন, আপনি আমল যা করেন সব কবুল হবে। ঠিক কি না?
আপনার ইমানের খুঁটিটা যদি নষ্ট হয়ে যায়, মূল পিলার যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন আপনি সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইবাদত এগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। কবুল হওয়ার পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান যদি মজবুত না থাকে কোনো কিচ্ছুই কবুল হবে না। প্রকৃত ঈমান থাকতে হবে, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই ঈমান মজবুত থাকবে। প্রকৃত ঈমানদার কারা? হাদিসও আছে, কোরআনের আয়াতও আছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃতপক্ষে ঈমানদার তারা যারা আল্লাহ পাকের নাম স্মরণে যাদের হৃদয় প্রকম্পিত হয়, আল্লাহর নাম স্মরণে যাদের হৃদয় কাঁপে। এখন তো আমাদের দেশে মেয়রের ভয়ে অন্তর কাঁপে, এমপির ভয়ে অন্তর কাঁপে, মন্ত্রী ভয়ে অন্তর কাঁপে, পুলিশের ভয়ে অন্তর কাঁপে, কিন্তু তা না। এগুলো তুচ্ছ, এগুলো একেবারে অপচয়। দুনিয়ার কোনো হাতির ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয়, দুনিয়ার বিকট কোন আওয়াজের ভয়ে যদি আপনার অন্তর কাঁপে, তাহলে আপনি যে খামাকা জান্নাতে যাবেন এরকম কোনো দলিল নাই। আল্লাহর ভয়ে যদি আপনার অন্তর কাঁপে, তাহলে পরে আপনি হয়ে যাবেন জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আপনারা তো আমার এলাকার মানুষ। আমি শুরু থেকে এই পর্যন্ত চেষ্টা করতেছি কোরআনে কারীমের যথাযথ হক আদায় করার জন্য, কারণ আমি আলেম হিসেবে আপনাদের সাথে কথা বলছি না, তালেবে ইলমের কাতারে থেকেই কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? পেয়ারা হাজরিন, দুনিয়ার যে কোনো মানুষ, যে কোনো মেহমান, এগুলোর প্রতি সম্মান আমরা রাখবো, তবে এমন সম্মান, এমন ভয় আমরা তাদেরকে করব না যে ভয়ের কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। কে নারাজ হয়ে যায়? আল্লাহ নারাজ হয়ে যায়। আমার শিক্ষককে আমি শ্রদ্ধা করব, শিক্ষককে আমি ভয় পাবো। কিসের জন্য? শিক্ষকের ভয়ে আমি মুআদ্দব হয়ে চলবো, শিষ্টাচারিতা বজায় রাখবো, প্রাতিষ্ঠানিক যা নিয়ম এগুলো মেনে চলবো, কিন্তু শিক্ষকের ভয়ে নামাজ ছেড়ে দেব না। ঠিক কিনা? শিক্ষকের ভয়ে কোরআনের অবমাননা করব না, শিক্ষকের ভয়ে রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। ঠিক কিনা বলেন? শুধু শিক্ষকের উদাহরণ দিলাম। এই পৃথিবীতে যত উপরস্থ কর্মকর্তা আছে, এদের বই এমন কোন কাজ করব না যেটা কোরআন এবং হাদিস সমর্থন করে না। যদি এভাবে আবার আমার আপনার জীবনকে সাজাতে পারি, তাহলে পরে হয়ে যাব প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তারপরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদারের আরেকটি আলামত হচ্ছে কোরআনে কারীম আয়াত তেলাওয়াত হলে পরে তাদের সামনে তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা রবের উপর ভরসা করে। কিছুক্ষণ আগে বলেছি রব, সে রবের উপর ভরসা করে, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না। প্রকৃত খাঁটি আসল ঈমানদারেরা সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। এরপরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গিয়ে প্রশ্ন করলো, হুজুর আপনি কি ঈমানদার? তিনি বলল যে আমি ঈমানদার একদিক দিয়ে, বিশ্বাসের ক্ষেত্রে আমি ঈমানদার। আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, ফেরেশতার উপর ঈমান এনেছি। এই ঈমানের ফরজগুলো আমি যথাযথ বিশ্বাস করেছি, এদিক দিয়ে আমি ঈমানদার। সূরাত আনফালের ২ নম্বর আয়াতের বাস্তব আমল আমার ভিতরে আছে কিনা এটা জাস্টিফাই করতে গেলে আমি বোধহয় এখনো ঈমানদার হতে পারি নাই। আল্লাহু আকবার।
তাহলে আমরা সবাই ইমানদার বলি, কিন্তু আমার ইমানের সেই গতি কতটুকুন আছে, ইমানের সেই পাওয়ার কতটুকুন আছে, আমরা একটু চেষ্টাও করি না মাফার জন্য। এগুলো মাফার জন্য এরকম কোরআন এবং হাদিসের মাহফিলে আসতে হয়। সম্মানিত হাজিরিন, এবার চলুন হাদিসের দেশে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর উদ্দেশ্যে অপরজনকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে অপরজনকে ঘৃণা করা। আমি হুজুরকে ভালোবাসি আল্লাহর খুশির জন্য, সুবহানাল্লাহ বলেন। আমি হুজুরকে ঘৃণা করি আল্লাহর খুশির জন্য। একজন ভালো মানুষকে তো ঘৃণা করা যায় না। একজন সুদকুর, একজন মদদী, একজন ইয়াবাকুর সমাজের মধ্যে আছে না নাই? সুদকুর আছে না নাই? আপনাদের এখানে বোধহয় নাই। সুদকুর প্রতিটি সমাজে আছে। এরা এমন ভাবে সুদি টাকা লাগায়, অনেক সময় তারা প্রকাশ্যে লাগায়, ঠিক কিনা? প্রকাশ্যে লাগায়। ও সুদকুর ভাইয়েরা, জীবনে সব কিছু করতে পারবেন কিন্তু জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? যারা সুদ খান, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সুদের সাথে দূরতম অথবা নিকটতম ভাবে জড়িত আছেন এমন কোন ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আমরা সুদকুরকে ভালোবাসতে পারি না, আমরা জানাকুরকে ভালোবাসতে পারি না, আমরা মদদীকে ভালোবাসতে পারি না, বেনামাজিকে ভালোবাসতে পারি না। এদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। তারপরে একজন আলেমকে ভালোবাসি, একজন নামাজিকে ভালোবাসি, একজন পর্দানশীনা মহিলাকে তার পছন্দ করি, তার জন্য দোয়া করি, এটাও আল্লাহ পাকের খুশির জন্য, সুবহানাল্লাহ। কোন খারাপ কাজে আমাদের টাকা ব্যয় করি না, এটাও আল্লাহর জন্য। কিন্তু মাহফিলে আমরা লক্ষ 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 টাকা খরচ করি, এটাও আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকা, এই হাসলত যদি আমাদের ভিতরে থাকে তাহলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, এরাই মুকাম্মিল ঈমানদার, এরাই প্রকৃত ঈমানদার, এরাই খাঁটি ঈমানদার। এদেরকে নতুন ভাবে আর পরীক্ষা করতে হবে না, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে প্রকৃত ঈমানদারদের আল্লাহ পাক বৈশিষ্ট্য ঘোষণা করেছে। সূরাত হুজুরাত এর 15 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে আর কখনো সন্দেহে নিপতিত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে, এই ঈমান আনার পর থেকে আর কখনো সন্দেহে নিপতিত হয় নাই। ঈমানের উপরে ইস্তেকামত, ঈমানের উপরে অটুট, ঈমানের উপর মজবুত সুদৃঢ় থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল তরবারি বৃক্ষের মধ্যে ঝুলাইয়া রাখলেন। এরপর একজন কাফের এসে তরবারির হাতে নিল আর বলল যে, হে মুহাম্মদ, কে বাঁচাবে আমার হাত থেকে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নাম ধরার সাথে সাথে ওনার হাত থেকে তরবারি কম্পন সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে পড়ে গেল। তারপরে
ওই কাফেরের বাচ্চা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন আপনাকে চিনতে পারি নাই, আপনি সত্যি সত্যি আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ নাই, আমাকে কালিমা পাঠ করে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো, ঈমান কি জুলুমের সাথে মিশালো না, এদের জন্য রয়েছে চিরনিরাপত্তা। উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে চিরনিরাপত্তা। ঈমান এনেছি, ঈমান কি জুলুমের সাথে মিশাই নাই। জুলুম কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা জুলুম। শিরিক করা কি? কথা কি বোঝা যায়? শিরিক করা কি? জুলুম। জুলুম মানে কি রকম? এই কপালটা দিয়া সিজদা করব আল্লাহর সমীপে, কিন্তু সেই কপালটা যদি কোনো মাজারে ব্যবহার করা হয়, কপালের প্রতি জুলুম করা হলো। কপালের প্রতি কি করা হলো? জুলুম করা হলো। তাই শিরককে জুলুম হিসেবে ঘোষণা করা হয়েছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। জুলুম করে নাই মুশরিক, তারপরে যত রকমের সীমা লঙ্ঘন এর কাজ আছে এগুলো কিচ্ছুই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন চির নিরাপত্তা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি মিশরে গেলেন। যাওয়ার পরে মিশরের বাদশা এমন চক্রান্তে তাকে হত্যা করার জন্য বদ্ধমূল হয়ে গেলেন। তার হাজার হাজার সৈন্যদেরকে প্রস্তুত রাখলেন, তাদেরকে ঘোষণা করলেন যে ইসলামের যিনি বিজয়ী বীর খালিদ বিন ওলীদ, ওনাকে আমি আজকে আমার এই মসনদে সিংহাসনে আনব। তোমরা তাকে, আমি যখন তালি বাজাবো তোমরা এসে তাকে সেকেন্ডের মধ্যে ঘেরাও করে ফেলবে। তখন এই চক্রান্তে রাজার কাছে দাওয়াতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। যাওয়ার পরে রাজার পাশে একটি চেয়ারে বসলেন। এরপরে রাজা হাতের তালি বাজালেন, সিংহাসনের চতুর্পাশে সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। তারপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাকে আজকে হত্যা করা হবে, আমি এই মঞ্চে শহীদ হয়ে যাব। কিন্তু তিনি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন না। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওলীদ তিনি এমন ঈমানদার, আল্লাহর উপরে ভরসা তিনি ছেড়ে দিলেন না। তিনি ওই রাজাকে বললেন, রাজার কলার ধরে ফেললেন, এভাবে বললেন, রাজা সাহেব, আপনার সৈন্যরা তো 10 কদম পরেই আমাকে পাবে, কিন্তু তারা আসার পূর্বেই আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসিকতা দেখি, এই জজবা দেখি রাজা বলল, স্টাফ, তোমরা অস্ত্র শস্ত্র একেবারে সামলাইয়া ফেলো, ওনাকে আর মারার প্রয়োজন নাই। রাজা বলল যে আমি তোমাকে পরীক্ষা করেছি তোমার ইমানের পাওয়ার কতটুকু। হাজারো সৈন্যদল, হাজারো চক্রান্ত, হাজারো মুসিবতের ভিতরেও তোমরা কখনো আল্লাহকে বলে যাও না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের আলেম ওলামা, ইসলামের দায়ী যারা কারাগারের মধ্যে বন্দী আছেন, এরকম কষ্ট নয়, এর সাথে কোটি কোটি গুণ বেশি কষ্ট হলেও তারা আল্লাহর উপর ভরসা ছেড়ে দেবে না। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে প্রকৃতি ইমানদারের বৈশিষ্ট্য। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ
এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, আল্লাহ পাক বলেন এদের মরণের সময় আমি ফেরেশতা নাজিল করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতারা বলেন ভয় করো না, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ নাও। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আরো জোরে, চাই কি চাই না? যদি চাই তাহলে ইমানের উপর অটুট থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে অটুট থাকবো, ইস্তেকামত থাকবো। কখনো আল্লাহর নাফরমানির রাস্তায় কদম বাড়াবো না। এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ পাক কবুল করে নিক, জোরে বলি আমিন। বাকি আলোচনা ইনশাল্লাহ কখনো সময় সুযোগ হলে, দেখা হলে ইনশাল্লাহ বাকি আলোচনা করব। চতুর্পাশে যেহেতু আজান হচ্ছে, আজানের পরে আলোচনা করলে সমালোচনার একটা পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক একটা না ডিস্টার্ব করে কণ্ঠ ভাঙালে ভাই সালেন না জানা রে। আর একটা অসুস্থ যে দিনবার এরে সিনা জামা গিয়ে শর্ট দিলে জি গোতাহালিয়া 2-3 মিনিট আসছিল। এখন শরীরের প্রতি প্রেশার পড়ে গই, বন্ধ করো। বিশেষ কিছু বাহার দিন না